বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বর্তমান কোম্পানি আইনে একজন ব্যক্তি দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। কোম্পানির মূল ভাবনা, সকল ইনভেস্ট, সকল পরিকল্পনা সব কিছুই আপনার, কিন্তু চাইলেই আপনি একা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই বাধ্য হয়েই আপনাকে এক বা একাধিক পার্টনার নিতে হচ্ছে। এই পার্টনার বা অংশীদার নির্বাচনের ক্ষেত্রে আপনাকে শুরুতেই যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিতে হবে। ধূর্ত প্রকৃতির লোক নিলে কোনো এক সময় যখন কোম্পানি ভালো প্রফিট করবে, তখন আপনার সেই সুচতুর অংশীদার চাইলে আপনার কোম্পানিকে গিলেও ফেলতে পারে। সেক্ষেত্রে সম্ভব হলে আপনার স্ত্রী বা উপযুক্ত ছেলে মেয়েকে অথবা আপনার বাবাকে বা আপনার মাকে পার্টনার হিসেবে নিতে পারেন, অথবা যাদের সম্পর্কে আপনার ভালো ধারণা আছে সেই সব ব্যক্তিদের অংশীদার হিসেবে নিতে পারেন। তাদেরকে চেয়ারম্যান বা শুধুমাত্র ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে পারেন। তাদের তেমন কোনো কাজ বা তেমন কোনো দায় দায়িত্ব কোম্পানিতে রাখা যাবে না, অর্থাৎ তারা নামে মাত্র কোম্পানির চেয়ারম্যান বা ডিরেক্টর হিসেবে নিয়োজিত থাকবেন। বর্তমান কোম্পানি আইনে যেহেতু চেয়ারম্যানের চেয়ে ম্যানেজিং ডিরেক্টরের ক্ষমতা অলিখিতভাবেই বেশি বলে মনে করা হয়, আর যেহেতু আপনার হাতেই রাখতে হবে কোম্পানির মূল চালিকা শক্তি, এক্ষেত্রে আপনি ম্যানেজিং ডিরেক্টর হতে পারেন এবং কোম্পানির মূল নেতৃত্ব আপনার হাতে রাখতে পারেন। যেমন ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা, কোম্পানির স্টাফ নিয়োগ দেওয়া, বদলি করা, কোনো স্টাফকে কোম্পানির প্রয়োজনে চাকরিচ্যুত করা, টাকা পয়সা লেনদেন করা, স্টাফদের বেতন ভাতা দেওয়া, কোম্পানির নামে লোন নেওয়া, কোম্পানি পরিচালনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া, যে কোনো বিষয়সহ কোম্পানির সকল দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা, অর্থাৎ কোম্পানির মূল চালিকা শক্তি হবেন আপনি, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর। তবে কিছু কিছু ক্ষেত্রে মিটিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মেজরিটি ডিরেক্টরের উপস্থিতি সহ তাদের স্বাক্ষরের প্রয়োজন হয়। তাই আপনি একান্ত বাধ্য হয়েই যে একজন পার্টনার নেবেন তাকে অবশ্যই আপনার কথা মতো চলতে হবে বা আপনার কথা শুনতে হবে। না হলে আপনার কোম্পানির ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। আবার চাইলে আপনি কোম্পানির চেয়ারম্যানও হতে পারেন। এতে ম্যানেজিং ডিরেক্টরের পরিবর্তে সকল ক্ষমতা চেয়ারম্যানের হাতে রাখা যেতে পারে, অর্থাৎ কোম্পানির মূল চালিকা শক্তি ম্যানেজিং ডিরেক্টরের পরিবর্তে চেয়ারম্যান এর হাতে চলে যাবে। আপনি যখন কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করবেন, তখন আপনি যা হতে চান, অর্থাৎ চেয়ারম্যান হতে চাইলে চেয়ারম্যানের হাতে সকল ক্ষমতা রাখবেন, আর যদি ম্যানেজিং ডিরেক্টর হতে চান সেক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টরের হাতে কোম্পানির সমস্ত পাওয়ার সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে দিতে হবে। তবে আমার পরামর্শ হলো, এই ক্ষেত্রে আপনি চেয়ারম্যান না হয়ে বরং ম্যানেজিং ডিরেক্টর হলে ভালো করবেন। এর মূল কারণটা হলো, মানুষ জেনে হোক বা না জেনে হোক কোনো কোম্পানির মূল বা রুট সম্পর্কে যখন জানতে চায়, তখন ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা এমডিকে তারা তালাশ করতে চায়। যদিও কোম্পানি আইনে কোম্পানির মূল পাওয়ার কার হাতে থাকবে সেটা সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বলা নাই, তবে সেটা চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর এই দুইজনের যে কোনো একজনের হাতেই সাধারণত থাকে। যাই হোক, সেটা কোম্পানি গঠনের সময়
আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করে দিতে হবে। তাহলে কেউ চাইলেই আপনার কোম্পানি নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোম্পানি গঠনের সময় আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর হন, তাহলে যদি সকল পাওয়ার বা ক্ষমতা আপনার হাতে রাখেন, অথবা যদি চেয়ারম্যান হতে চান সেই ক্ষেত্রে যদি সকল পাওয়ার চেয়ারম্যানের হাতে রাখেন, সেই ক্ষেত্রে অন্য কেউ চাইলেই আপনার কোম্পানির ক্ষতি সাধন করতে পারবে না। আবার চাইলে কোম্পানির মূল পাওয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এই দুইজনের হাতে সমানভাবেও রাখা যেতে পারে। কোম্পানি আইনে তার বিধানও আছে। তাই যেহেতু দুইজন ছাড়া লিমিটেড কোম্পানি করার বিধান নেই, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও যেহেতু একজন পার্টনার আপনাকে নিতেই হবে, তাই যাকেই পার্টনার বানান তাকে অবশ্যই দেখে শুনে ও বুঝে নিতে হবে, যাতে সে কোম্পানিতে আপনার উপর ঝান্ডা ঘুরাতে না পারে বা আপনার কোম্পানির মহাসর্বনাশ ডেকে আনতে না পারে।